Hi guys, it's me Farjana and welcome to my channel. কেমন আছো সব আশা করি ও মাই গড এটা কি ভাই কে পাঠাইলো তোমরা হঠাৎ করে আকাশ থেকে এসে পড়লো কি জিনিসটা আমি বুঝতেছি না চলো ভিতরে দেখা যাক যে এর ভিতরে কি আছে কি জানি একটা লেখা আমি বুঝতেছি না জিনিসটা কি ভিতরে ঢোকা যাক এর ভিতরে কি আছে দেখি 1 2 3 ও মা এটা কি ভাই এর ভিতরে কি সিপটি পেন দেন কি জানি আংটি মাংটি এগুলো কোত্থেকে আসলো ভাই তোমরা কে পাঠাইছো বলো তো আমি মজা করতেছিলাম এটা হচ্ছে আমার সেফটি পিন আর অন্য জিনিসপত্র রাখার একটা জায়গা। সো এটা আজকে আমি পেন্টিং করব তোমাদের সাথে। আমি এটা অনেক দিন ধরেই চাইতেছিলাম যে এটা পেন্টিং করব, বাট আমার হইতেছিল না। তো চলো আজকে এটা পেন্টিং করা যাক। তো ফার্স্টেই আমি পিঙ্ক কালার করতে চাইছিলাম, কিন্তু আমি অনেক বোকা, আগে হোয়াইটটা করে নেওয়ার দরকার ছিল। তো এখন ফার্স্টে আমি হোয়াইট দিয়ে আগে কোট করে নিতেছি, দেন আমি এটা শুকানোর পরে এর উপরে পিঙ্ক কালার লাগাবো। যেহেতু আমি মেয়ে, তো মেয়েদের একটু পিঙ্ক পিঙ্ক ভাইব তো রাখাই লাগে, বাট আই এম নট পিঙ্ক লাভার ভাই। আমি ব্লু অ্যান্ড ব্ল্যাক কালার পছন্দ করি, তোমরা জেনে রাখো। তো আমি একদম পিঙ্ক পছন্দ করি না, তারপর যেহেতু একটু দেওয়া লাগে সৌন্দর্যের জন্য, তার জন্য আমি পিঙ্ক কালার দিব। তো এটা আমি শুকাতে রাখছিলাম অনেকক্ষণ, দেন এটা মেবি পরের দিন সকালবেলা, আর এখন আমি এটাকে কালার করব। আর ফার্স্টে এটা কেমন জানি হয়ে যেতেছিল, বেশি গাঢ় হয়ে গেছিলো, দেন এটা বারবার করতে করতে ঠিক হয়ে গেছে। তো তোমরা একটু বেশি গাঢ় নিলে কোনো সমস্যা নেই, বারবার যখন ব্রাশ করবা তখন এমনিতেই ঠিক হয়ে যাবে আমার মতো। তো তোমরা এরকম পিঙ্ক তোমার যে কালার ইচ্ছে সেই কালারেরই করতে পারো। আর আমি চাইছিলাম একটু ভালো কালার কিনতে। আমার এগুলো হচ্ছে পোস্টার কালার, আর এগুলো দিয়ে কালার করলে উঠে যায়। আমার কাছে বার্নিশও নাই, তার কারণে আমার সব কালার উঠে যায়। বাট আমি অনেক গরিব প্রো ম্যাক্স, তার জন্য আমি কিনতে পারতেছি না। আমি টাকা আমি কি বলবো কিপটা, তার জন্য আমি কিনতে পারতেছি না। কি করবো, তার জন্য এগুলো দিয়ে চালাইতে হইতেছে। এই কালারগুলো অনেক উঠে যায়, একদমই বাজে কালার। তো একদিন তোমাদের সাথে প্যাকেটটা শেয়ার করবো না, এটা কেউ কিনবে না, কেমন জানি এটা কী কাজে লাগে আমি বুঝি না, খালি উঠে যায়। আর আমার কালারটা করা শেষ, দেন আমি এখানে ফুল বানাবো। আমি অনেক কিছুই পারতাম করতে, বাট আমি আসলে অনেক অলস, তার জন্য আমি শর্টকাটে যে ফুলটা আঁকা যায় সেটা করছি। বাট ফুলও আমি বানাতে পারি না, এটা হচ্ছে আসল কথা। আমি ফুলও আঁকতে পারি না, বাট আজকে আগের থেকে মোটামুটি ভালো হয়েছে, কেন জানি না। তো আমি এইখানে ব্লু আর হোয়াইট মিক্স করে দিছি। আমার যেহেতু ব্লু ফেভারিট, তার জন্য ব্লুতে একটু রাখাই লাগে, তাই না? তার জন্য একটু হালকা ব্লু রাখছি, ফুল কয়েকটা দিছি। আর আমার কোনো আইডিয়া আসতেছিল না যে এর উপরে অন্য কী কালার দেওয়া যায়, তার জন্য ব্লুটাই সিলেক্ট করলাম। আর পিঙ্কের উপরে কী মানাবে ভাই, তোমরা একটু কমেন্ট করো তো। পিঙ্কের উপরে কোনো কিছু মানা আমি বুঝি না। তো আর আমি পাশে যে কালারটা ছিল, অল্প একটু কালার ছিল, সেটা দিয়ে পুরো পাশে আমি হার্ট এঁকে নিছি। আর একদম লাস্টে একটুখানি কালার ছিল, সেটা দিয়ে আমি এখানে একটা ফাঁকা জায়গাটা বক্সের মতো করে পেন্টিং করব। দেন ওখানে আমি আমার কিছু একটা লিখবো। তো এটা শুকাইতে দিতে হবে ফার্স্টে, তার জন্য এটা দিয়ে দেন আমি পাতা কি বলে লতাগুলো আঁকবো, কারণ এটা না শুকালে এটার উপর লেখাই যাবে না। তো আমি এখানে সবুজ কালার নিলাম, দেন আমি লতাগুলো এখানে নিতেছি। আর তোমরা যেখান দিয়ে ইচ্ছা লতা বের করতে পারো, এমন না যে একটা নির্দিষ্ট জায়গা থেকে লতা বের করা লাগবে। তোমাদের যেখান থেকে জায়গা, মাথা, পা, হাত যেখানে ইচ্ছে বের করতে পারো। আর এর মাঝখানে একটুখানি সবুজ কালার বেঁকেছিল, তো ওইটা আমি একটু পাশে দিয়ে দিলাম। দেন আমি ব্রাউন কালারটা মাঝখানে দিলাম ফুলের। তো তোমরা অন্য কালারও দিতে পারো, আমার মনে হলো যে ব্রাউন কালারটা মানাবে, তার জন্য আমি ব্রাউন কালারটা ফুলের মাঝখানে দিলাম। আর এটা মানাইছিল ভালো। দেন এটা শুকানোর পরে আমি ব্ল্যাক কালার দিয়ে পুরো পাশটা বর্ডার করে নিতেছি, তাহলে একটু সুন্দর আকর্ষণীয় লাগবে। আর এখানে আমি কি লিখছি তোমরা একটু কমেন্ট করে বলো তো, দেখি পারো কি না যে আমি এখানে কি লিখছি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। এটা শুকিয়ে গেছে, তো আমি ভিতর থেকে বাইরেটা দেখাচ্ছি। এটা এখন আগের থেকে অনেক সুন্দর লাগতেছিল। এটা একটা মূলত ইয়ারফোনের বক্স ছিল, যেটা আমি এরকম বানাইছি। তো আমার এই ফালতু মার্কা ব্লগটা ভাল লাগলে কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর নেক্সট কী ব্লগ বানাবো কমেন্টে জানাতে পারো, দেখি আমি পারি কি না। সো আজকের মতো এখানেই শেষ করছি। বাই এভরিওয়ান।